হিন্দু যুবকের মৃতদেহ সৎকার করতে এগিয়ে এলেন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ। শুক্রবার মরদেহ সৎকার ঘিরে এমনই হিন্দু মুসলিম সম্প্রীতির নজর এড়েছে মালদার মানিকচকে। জানা গেছে মানিকচকের কোরিয়া সুলতানপুর মুসলিম অধ্যুষিত এলাকা। এই এলাকায় মাত্র দুটি হিন্দু পরিবারের বাস, তাই হিন্দু পরিবারের সমস্ত সুখ দুঃখে পাশে থাকেন এলাকার মুসলিম সমাজের মানুষ। সেই ছবি ধরা পড়ে শুক্রবার এক যুবকের মৃতদেহ সৎকারকে ঘিরে। জানা গিয়েছে কোরিয়া সুলতানপুর এলাকার যুবক দীনেশ সাহা চোখে ঠিক মতো তিনি দেখতে পান না। সেই যুবকই বৃহস্পতিবার পরিবারের সঙ্গে রাগারাগি করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠায়। মৃতদেহ ময়নাতদন্তের পর শুক্রবার গ্রামে নিয়ে যাওয়া হয়। আর ঠিক তখনই হিন্দু যুবকের মৃতদেহ সৎকার করতে এগিয়ে আসেন গ্রামের মুসলিম সমাজের মানুষ। তারা সকলে মিলে বাঁশের মাচা বেঁধে তাতে মরদেহ তুলে মানিকচক গঙ্গাঘাটে শ্মশানের উদ্দেশ্যে যান। স্বভাবতই এই ঘটনা ঘিরে হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য নজির ফুটে উঠেছে মানিকচকের কোরিয়া সুলতানপুর গ্রামে। এখানে পরিবার একটা হচ্ছে এইখানে লাস্টে, আর একটা মিডিলের মধ্যে আছে হিন্দু পরিবার। হ্যাঁ, তো আমরা কথা হচ্ছে কি, আমরা সেটা নয়, আমরা হিন্দু এবং মুসলিম আমরা সেটা বুঝি না। আমি সেটাই বুঝি যে উনিও মানুষ, আমিও মানুষ। আমরা কীরকম মানুষকে মানুষ কীরকম সাহায্য করে আমরা সেই তালিকা নিয়ে চলি। সেই তালিকাটা একটা হচ্ছে মানে ওয়াজিব ফরজ, যে আমার যেটা কর্তব্য মানুষকে সাহায্য যতটুকু করা যায় আমরা হেল্প করতেই থাকি। এই পরিবারের পাশে আছেন আপনারা? আমরা পাশে আছি, কারণী ক্রিয়া এখান থেকে ঘাট পর্যন্ত সব কিছু তো থাকে। হ্যাঁ, আমি এখন যেতাম, এখন মগরিব নমাজের টাইম হয়ে গেল, আমার ছেলেদের পাড়ার লোক সব ছেলেপিলেকে পাঠিয়ে দিলাম। এর আগে ওর বাবা মরেছিল, তো আমি ওই যে চান্ডোলার হচ্ছে না, আমি নিজেই তৈরি করেছিলাম, আমি নিজেই বাঁশ কেটেছিলাম, জিয়ালের খুঁটটা খুঁটি যা লাগে যাবতীয় ওদের। তাছাড়া ওটা দিয়ে আমি বেলের পাতাও এনে দিয়েছি, আবার ফুল টুল সব কিছু জোগাড় করে দিয়ে, আর তার বাদে ফের এই টাইম নমাজের টাইম আমি চলে গেলাম নমাজ পড়তে। আমাদের পাড়ার যত লোকজন আছে ছেলে পিলে সবাই গেল, দিয়ে তাকে ই করে ওখানে ওদের যেরকম পুরায়, হ্যাঁ, ওরা সাহায্য করে ওখান থেকে আসলো। তার বাদে এখানে কার্নি ক্রিয়া হলো, এটাতেও আমরা তার সঙ্গেই আছি। এবারও থাকবেন? হ্যাঁ, এখনও থাকবো, আর থাকবো ইনশাআল্লাহ। কি নাম আপনার? আমার নাম এমবি কুদ্দুস। ঘটনা ঘটেছিল কি, বাড়ি থেকে চুল কাটার বাহানা বললো কি চুল কাটতে যাবো, তোর কাকা বললো ঠিক আছে মুখ সেলুনে যা, চুল কেটে বাড়ি চলে আসবি। তারপরে তো চুল কেটে আসার কোনো পাত্তাই নাই। তারপরে দেখছে 7:30 8টা বাজে, বাড়িতে ফোন করা করি হচ্ছে, তো দেখছে কি এখানেও ফোন, এটা বাড়িও ফোন করছে তো বলছে না, ওটা বাড়িও ফোন করছে তো নাই। তারপরে আমরা সকালবেলা খবর পাই কি একজনা আম গাছের উপরে ফাঁস লেগে গেছে। তো এবার আমরা দেখতে পাই যে ঠিক মতো চিনতে পারি না। তারপরে যখন বড়িটাকে নামানো হয় তারপরে আমরা চিনি কি আছে, মারা গেছে। মারা গেছে। তাহলে কি নাম রে? দীনেশ সাহা। তাহলে পরিবার আমাদের এখানে মাঝখানে একটাই আছে পরিবার এখানে, আর একটা হচ্ছে মিডিলে। আচ্ছা, তারা হিন্দু পরিবার আছে, হিন্দু পরিবার দুটো আছে। হ্যাঁ। এর আগে ওর বাবা মারা গেছিল বানারসে। কিভাবে আপনারা পাশে থাকছেন? আমরা সব সময় 24 ঘন্টা সব সময় পাশে থাকি, কোনো কিছু হলে সুখ সুবিধা আমরা হেল্প করি যথেষ্ট। দেহ সৎকারে যাচ্ছেন আপনারা? আমরা যাচ্ছি। এর আগে ওর বাবার ব্যাপারে গিয়েছিলাম আমরা। কোথায় যাবেন দেহ সৎকারে? মানিকচক ঘাট। বিষয়টা যারা করছে তারা এটা ঠিক না, কিন্তু যারা আছে পাশে তারা বুঝতে পারে কি কিভাবে করে চলে সংখ্যালঘু ভাই বোনরা। আপনারা তাদের পাশে আছেন সব সময়। এখন তো এটা ছিল, আমরা এই আমাদের পাড়াতে আছে, আমরা অনেকটাতে গেছি, অনেকটা 4-5টাতে নিয়ে গেছি আমরা। কোন গ্রাম এটা? এটা কোন গ্রাম? এটা হচ্ছে কোরিয়া সুলতানপুর। মুসলিম অধ্যুষিত এলাকা? আর এটা মুসলিম এলাকা। সেগুলো পাশেতে থাকি, আমরা যাই, খাওয়া দাওয়া করি, যতটুকু পারি হেল্প করি। গোটা গ্রাম যাচ্ছে? হ্যাঁ, গোটা গ্রাম যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নুর কালাম। কি দায়িত্বে আছেন? আমি পঞ্চায়েত সমিতি মেম্বার, ভূমি কর্মাধ্যক্ষ।